এই পবিত্র মাহে রমাদান মাসে বাসাবাড়ির মধ্যে তারাবির নামাজ 20 রাকাত একা একা কিভাবে আদায় করবেন, প্রিয় মা ও বোনেরা আমার, একটি ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখেন কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি আরবিতে তারাবির নিয়ত পারেন না, কোনো সমস্যা নেই, সহজ করে বাংলা নিয়ত আপনাকে বলে দিব। দুই রাকাত করে কিভাবে তারাবির নামাজ পড়বেন আপনাকে জানিয়ে দিব। কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন তাও আপনাকে জানিয়ে দেব। তারাবির নামাজ পড়ার সময় 4 রাকাত তারাবির নামাজ শেষ করে একটি দোয়া আছে, এই দোয়াটি আপনাদেরকে জানিয়ে দিব। 20 রাকাত তারাবির নামাজ শেষ করে একটি মুনাজাত আছে, শ্রেষ্ঠ একটি মুনাজাত, ওই মুনাজাতটিও আপনাদেরকে সহজ করে সুন্দর করে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমাদান মাসে প্রতি রাতে, এই রমজান মাসে প্রত্যেক রাতে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। ইনশাআল্লাহ আর আপনাদের কোনো ভুল হবে না। তারাবির নামাজ যদি অসুস্থতার কারণে তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, তারাবির নামাজ কাজা আদায় করতে হবে কিনা, তারাবির নামাজ যদি অসুস্থতার কারণে যদি না পড়তে পারেন, কোনো সমস্যার কারণে যদি তারাবি ছুটে যায়, তাহলে রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা, রোজা হবে কিনা, এই বিষয়গুলোও সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ পবিত্র রমাদানের স্পেশাল একটি আমল। পবিত্র রমাদান মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এই পবিত্র রমাদান মাসে নফল ইবাদত করলে এটা অন্যান্য মাসের ফরজের সমতুল্য হয়ে যায়। যারা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে এই পবিত্র মাহে রমাদান মাসে দিনের বেলা রোজা রাখবেন আর রাতের বেলা তারাবির নামাজ পড়বেন, নবীজি জানিয়েছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির পিছনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা ও আমার বোনেরা, ভালো করে শুনুন। এবার আসুন তারাবির নামাজের মাসাইলগুলো আমরা প্রথমে জেনে নেই। তারাবির নামাজ অসুস্থতার কারণে যদি তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছেন, তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, তাহলে পরবর্তী সময় তারাবির নামাজের কাজা আদায় করতে হবে না, কারণ তারাবির নামাজের কোনো কাজা নাই। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ যদি না পড়তে পারেন, আপনি পবিত্র রমজান মাসে রোজা রাখবেন, রোজার কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ রোজা হচ্ছে, এটা হচ্ছে ফরজ ইবাদত। অসুস্থতার কারণে রোজা ভাঙলে পরবর্তী সময় যতটা রোজা ভাঙবেন ততটা রোজা আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। আর যদি আপনি ইচ্ছে করে পবিত্র মাহে রমাদানের রোজা ভাঙেন, তাহলে টানা 2 মাস আপনাকে রোজা রাখতে হবে। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজের মাসালাগুলো আমরা জেনে নিলাম। এবার আসুন তারাবির নামাজ পড়ার হুকুম কি, কেন আমরা তারাবির নামাজ পড়ব, পড়তেই হবে, তারাবির নামাজ কেন পড়তেই হবে। তারাবির নামাজ পড়া এটা সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ পড়তেই হবে, না হলে গুনাহগার হবেন, এজন্য তারাবির নামাজ মিস করা যাবে না। তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? তারাবির নামাজ যিনি সর্বপ্রথম পড়েছেন তিনি আল্লাহর পেয়ারা হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। ও প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ কাকে বলে? তারাবির নামাজ কাকে বলে ভালো করে শুনুন।
তারাবির নামাজ হলো এশার নামাজ। পবিত্র রমাদান মাসে এশার নামাজ পড়ার পরে 3 রাকাত বিতির পড়ার আগে 2 রাকাত করে যে 20 রাকাত নামাজ পড়বেন সেটাকে বলা হয় তারাবির নামাজ। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা আমার, বোনেরা ভালো করে শুনুন। তারাবির নামাজটি সুন্দরভাবে পড়তে হবে। তারাবির নামাজটা যদি পড়েন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তারাবির নামাজ কখন পড়তে হবে? পবিত্র রমাদানের প্রতি রাতে এশার নামাজ পড়ার পরে তারাবির নামাজ পড়তে হবে। এশা তারাবি বিতির পড়ার আগে আপনাকে সুন্দর করে পবিত্র হতে হবে, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি অজুর প্রয়োজন হয় অজু করা লাগবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতে, সুন্দর করে অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা পবিত্র হলো, আপনি নামাজ পড়বেন যে কাপড় পরে কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছাবেন, জায়নামাজ বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তটা এভাবে করবেন, বাংলাতে বলে দেই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। গুরুত্বপূর্ণ একটা কথা শুনুন, যখন আপনি 4 রাকাত সুন্নাত পড়বেন, প্রত্যেকটা রাকাতে 4 রাকাতের প্রতি রাকাতেই আলহামদু সূরার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। আপনার পছন্দ মতো সূরা মিলাবেন। তারপর 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত ফরজ নামাজের নিয়তটা বাংলাতে বলে দিয়ে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশারের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। ফরজ নামাজ পড়ার সময় প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, কিন্তু শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। 4 রাকাত ফরজ নামাজ শেষ হলে তারপরে এশারের 2 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত এশার সুন্নাত নামাজ আদায় করছি। আপনি আপনার পছন্দ মতো সূরা দিয়ে 2 রাকাত এশার সুন্নাত আদায় করবেন। এশার নামাজ আবার পড়া শেষ হয়ে গেল,
প্রিয় মা বোনেরা, আবার তারাবির নামাজ কিভাবে পড়বেন, তারাবির নামাজ পড়ার আগে, প্র্যাকটিক্যাল দেখানোর আগে আপনারা কিছু কথা শুনুন। তারাবির নামাজ হলো এটা সুন্নাত নামাজ, দুই রাকাত করে পড়তে হবে। আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মা বোনেরা, নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ আপনি যখন পড়বেন প্রতি 4 রাকাত পর পর, প্রতি 4 রাকাত পর পর, অর্থাৎ 4 রাকাত তারাবি শেষ করার পরে, 8 রাকাত শেষ করার পরে, 12 রাকাত শেষ করার পরে, 16 রাকাত শেষ করার পরে, 20 রাকাত শেষ করার পরে একটি দোয়া আছে, এই দোয়াটি পড়তে হবে সালাম ফিরানোর পরে। দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই দোয়াটি যারা পারবেন, এটা উত্তম শ্রেষ্ঠ দোয়া, এটা শিখে নেবেন, পড়বেন। এটা যারা না পারেন, ছোট্ট একটি দোয়া পড়বেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন করে করে 4 রাকাত করে করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। 20 রাকাত তারাবি শেষ হওয়ার সাথে সাথে তারাবির নামাজের মুনাজাতটা এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়া বেস্ট, উত্তম। যদি এই মুনাজাত যদি না পারেন, বাংলাতে মুনাজাত করলেও কিন্তু হবে। বলবেন, আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করে নেন, রোজা কবুল করেন, সাহারি ইফতারি কবুল করেন, আমার জীবনের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দেন, জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ আমার আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ তাদেরকে মাফ করে দেন। এমন করে করে দোয়া করবেন, যিনি দোয়া কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা, মুনাজাত শেষ করবেন, এইভাবে মুনাজাত শেষ করবেন। এবার আসুন আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে আরবিতে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। অথবা বাংলাতে নিয়ত করলেও হবে, এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। হাত প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। যারা সূরা 10টা সূরা পারেন অথবা বেশি পারেন, যে কোনো জায়গা থেকে আপনি সূরা পড়তে পারেন। যদি সিরিয়াল ভাবে পড়তে চান 10টা সূরা আলাম তারা, তারপর লিইলাফি দ্বিতীয় রাকাতে, এমন করে 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 পড়বেন। আর যারা 2টা 3টা সূরা পারেন, বেশি পারেন না, প্রথম রাকাতে আমি এখন সূরা কাউসার পড়ব, আপনারা এই সূরাটি পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার মধ্যে গিয়ে প্রথমে তাসবিহ পড়বেন 3 বার, সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয় মা বোনেরা আমার, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ছি, এটা পড়লেও আপনাদের নামাজ হবে। সূরা ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে। এখন সূরা ইখলাসটা আমরা পড়ব, কারণ এটা দ্বিতীয় রাকাত চলছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ প্রথমে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। একটা সিজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ শেষ করবেন। তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। ভিতরের নামাজের নিয়তটা বাংলাতে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, দ্বিতীয় রাকাত কমপ্লিট। তারপর বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। পড়ে তারপরে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন। উল্টা তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এই দোয়ায়ে কুনুত পড়বেন। দোয়ায়ে কুনুত যারা না পারেন, দোয়ায়ে কুনুতটা অতি তাড়াতাড়ি শিখে নেবেন। শিখার আগ পর্যন্ত দোয়ায়ে কুনুতের জায়গায় 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, তাহলে আপনার ভিতরের নামাজটা হয়ে যাবে। তারপর রুকু সেজদা, তারপর বৈঠক, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ভিতরের নামাজ শেষ করার পরে তাওবা ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, আপনারা যদি বাসা বাড়ির মধ্যে এমন করে সুন্দরভাবে এশা তারাবি ভিতরের নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে এই রমজান মাসের প্রতি রাতে এশা তারাবি ভিতর সুন্দর সঠিকভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।